নেককার বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, আসমান থেকে হাজারে হাজারে ফেরেশতা, সুদর্শন ফেরেশতা অবতীর্ণ হয়, নাজিল হয়, মুমিন বান্দার কাছে চলে আসে। মালাকুল মাউত তার মাথার পাশে বসে থাকে। মালাকুল মাউত নাকি আজরাইল? বলেন, মৃত্যুর ফেরেশতার নাম কি? মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। এখন আমরা জানি আজরাইলে জান কবজ করে, জানি কি না? কোন? বাংলাদেশে 10 জন, ইন্ডিয়ায় 10 জন, পাকিস্তানে 10 জন, আমেরিকায় 10 জন একসঙ্গে মারা গেল। তাহলে কার কার জানটা কোন সময় কিভাবে কি করলো? একই সময়ে 1 সেকেন্ডের মধ্যে মারা গেল। অথবা মনে করেন একটা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, ওটার ভিতরে 5000 মানুষ একেবারে চাপা খায় পুরোটা একসঙ্গে মারা গেল। কার জানটা কোন সময় নিল? আসলে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রধান, ওনার অধীনে কি আছেন? অসংখ্য অগণিত মালাকুল মাউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা নিয়োজিত কাজ করেন। দেশকে চালান ডক্টর ইউনূস। কি বলেন? দেশ ডক্টর ইউনূস চালান না? ওনার উপদেষ্টা নাই? অনেকগুলো উপদেষ্টা, উপদেষ্টাদের সচিব নাই? হ্যাঁ, এরকম তাদের অধীনে অনেক লোক থাকে, প্রশাসন থাকে, তারা কাজ করে। এই কাজ ভালো করলেও তার দোষ, মন্দ করলেও তার দোষ। মূল কাটা ওই রকম। ওনার অধীনে অসংখ্য অগণিত মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা ওনার তত্ত্বাবধানে কাজ করে, যা নির্দেশ করে সেই অনুযায়ী মালাকুল মাউত মুমিন বান্দার মাথার পেশে এসে বসে যায়। মুমিন বান্দার মাথার পেশে বসে ডাকতে থাকে, ইয়া আইয়ুহান নাফসু ইয়া আইয়ুহান নাফসাল হামিদা, হে পবিত্র আত্মা উখরুজি, তুমি বের হয়ে আসো। ডাকটা কিভাবে দিলেন? পবিত্র আত্মা, কারণ কি? সে মুমিন, নেক কাজ করছে। ইয়া আইয়ুহান নাফসাল মুতমাইন্না, ইয়া আইয়ুহান নাফসাল হামিদা, হে প্রশংসনীয় আত্মা উখরুজি, তুমি বের হও এমন রবের দিকে যে রব তোমার প্রতি সন্তুষ্ট। এমন রবের দিকে বের হয়ে আসো যে রব তোমার প্রতি সন্তুষ্ট। বর্ণনায় পাওয়া যায় মুমিন বান্দার রূহটা এরকম ভাবে আস্তে ধীরে কবজ করা হয় যেমন মুমিন বান্দার কষ্ট কম হয়। হাদিসে এসেছে যে একটা পাত্র থেকে যখন পানি নিগৃহীত হয় আস্তে আস্তে, শেষের পুরাটা যখন খুব সাধারণভাবে সবগুলা পানি একত্র করে আস্তে 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 শেষের পানিটা পড়ে কিনা, তো বলতেছে শেষ ফুটাটা যেভাবে পড়লো মুমিন বান্দার আত্মাটাকে এইভাবে আস্তে ধীরে কষ্টবিহীন তার রূহটাকে বের করা হয়, আত্মাটাকে বের করা হয়। বের করার পরে হাজার হাজার সুদর্শন ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেয়, কে এই আত্মা বহন করবে। এই সৌভাগ্যশীল মুমিনা আত্মাকে বহন করবে, সবাই প্রতিযোগিতা শুরু করে দেয়। হাদিসের মধ্যে পাওয়া যায় ফেরেশতারা জান্নাতি পোশাক এনে বিছায়া দেয়, কাফনের কাপড় এটার মধ্যে রাখা হয়। রাখার সঙ্গে ফেরেশতারা কারাকারি শুরু করে দেয়, কে বহন করবে। এক পর্যায়ে তার আত্মাটা উপরের দিকে উঠানো হয়, নিয়ে চলে যায় প্রথম আসমানের দিকে। প্রথম আসমানের ফেরেশতারা বলে, কার আত্মা কোথায় নিয়ে যাও? উত্তর করা হয়, অমুকের আত্মা, অমুকের পুত্র, অমুকের আত্মা নেওয়া যাওয়া হচ্ছে। যে এরকম সুগন্ধ কোত্থেকে আসতেছে? পৃথিবীর জমিনে এরকম সুন্দর ঘ্রাণ ইতিপূর্বে আমরা পাই নাই। কে বলে? ফেরেশতারা। প্রথম আসমানে বলতেছে, এত সুঘ্রাণ একটা, এত পবিত্র আত্মা কোত্থেকে এনেছো? কার আত্মা এটা? তার পিতার নাম কি? এরকম সুন্দর ঘ্রাণ আমরা পৃথিবীতে আর কোনো সময় পাই নাই। তো বলতেছে অমুকের বেটা অমুক, তার আত্মা নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম আসমানের ফেরেশতা উপরে পাঠায়া দেয়, দ্বিতীয় আসমান এরকম স্বাগতম জানাতে থাকে। প্রথম মাঝখানে যত ফেরেশতা পড়ে স্বাগত জানাতে যাতে দ্বিতীয় আসমানের ফেরেশতা একই জিজ্ঞাসা করে, কার আত্মা কোত্থেকে নিয়ে আসছে এত সুঘ্রাণ? উপরে পাঠায় দেয়। এরকম ভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান যখন পর্যন্ত উঠানো হয়, রব্বুল আলামিন বলে, এই আত্মাকে আর উপরে উঠানো হবে না, তার নামটা তোমরা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও, ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ইল্লিয়িন হচ্ছে এমন একটা জগৎ যে জগৎটা হচ্ছে শান্তিময়, সুখময়। ইল্লিয়িন উপরে, উপরের মর্যাদা তবকা তাদের উপরে। ইল্লিয়িনে রেখে দেওয়া হয় তাদের আত্মাটাকে। ওইদিকে